দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 নিয়মিত আয়োজন মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। শুরুতেই জানিয়ে দেব বিজনেস 24 শিরোনাম। মহামারীর মধ্যে অস্থির চালের বাজার, কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। সবকিছুই বন্ধ, কাজকর্ম নাই। আমরা চাচ্ছি চাউলের দামটা কম হোক। এইভাবে চালের দাম বৃদ্ধি থাকলে আমাদের খুবই কষ্ট হবে এবং আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। রাজধানীতে বাড়তে শুরু করেছে চালের দাম। কেজি প্রতি 2 টাকা করে বেড়েছে প্রায় সব ধরনের চালে। সরবরাহ স্বাভাবিক থাকায় আদা, রসুন, পেঁয়াজের দাম স্থিতিশীল, তবে বৃষ্টির কারণে কিছুটা চড়া সবজির বাজার। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো নয়। চালের বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালে। বিক্রেতাদের দাবি, মিল মালিকেরা জানিয়েছেন কৃষকদের চাল বিক্রিতে আগ্রহ না থাকায় হয়েছে এমন পরিস্থিতি। বস্তার ভিতরে 50 টাকা 70 টাকার মতো বাড়াইছে, মিনিকেটের ভিতরে বাড়াইছে 50 টাকা, আর 28-এর ভিতরে বাড়াইছে 70 থেকে 80 টাকা। আর অন্য কিছুর দাম ঠিক আছে। মহিলারা বলতে আছে যে আগে তো কৃষকেরা মনে করেন নতুন ধান পাইলে বিক্রি করে লেবারদের টাকা পরিশোধ করতো। এই বছর সরকার যে উদ্যোগ নিয়েছে, যে স্বল্প সুদে যে ঋণ দিছে, ওই ঋণ পাওয়াতে কৃষকরা এখন ধান বিক্রি করে না। বাজারে যদি বেড়ে যায় আর ইনকাম যদি মানুষের কমে যায়, তো সেক্ষেত্রে তো প্রত্যেকের উপর একটা এটার প্রভাব পড়বে। আমাদের খেতে হবে, এটার কেন দাম জিজ্ঞেস করলাম, আমি এখন নিইনি। এখন বাকি দেখা যাক কি করি, দেখে নিয়ে যদি হয় সহজ হয় নিব, না হয় না নিব। তবে তেমন পরিবর্তন আসেনি আদা, রসুন, পেঁয়াজের ঝাঁচে। সরবরাহ স্বাভাবিক, তাই কমেছে আদা রসুনের দাম। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। চায়না রসুন বেচতেছি আপনার 80 থেকে 90 টাকা কেজি, আগে ছিল 90-95 এরকম। চায়না আদা ধরেন বেচতেছি 125 টাকা 20 টাকা, আগে ছিল 40 টাকা 30 টাকা এরকম। দেশি আদা বেচতেছি আপনার 150 থেকে 40 টাকা, আগে ছিল 60 থেকে 70 টাকা। বেচা কেনা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় শুনতেছি লকডাউন দিবে, এই জন্য আমাদের বেচা কেনা একবারে নিম্ন পর্যায়ে আছে, বেচা কেনা খারাপ। তাই বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। বাজার আগে যেরকম ছিল এখন ওরকমই আছে। 60-100 মানে লেবু বইটার দাম বড় আছে, ছোট আছে, মাঝারি আছে। সবজির বাজারে বৃষ্টির হানায় দাম কিছুটা বেড়েছে। মানভেদে কেজি প্রতি 20 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে নানা প্রকারের সবজি। আমরা এই সময় তো আসলে সবজির দাম মোটামুটি রিজনেবল থাকে, কিন্তু এখন সবগুলোই দেখা যাচ্ছে 40, 50, 60 এরকম। তো সেই হিসেবে একটু বেশি মনে হয়। বর্তমান বাজারে 40 টাকা 30 টাকা, মানে যেটা বাজার শর্ট হয়ে যায় দাম একটু বাড়ে, যেটা বাজার শর্ট ওটা অতিরিক্ত হলে 50। বর্ষা এবং লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবারও প্রাণ ফিরে পাবে বলে মত বিক্রেতাদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় প্রায় সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 4 থেকে 6 টাকা। এ ঘটনায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। চালকল মালিকদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও নাকি ঊর্ধ্বমুখী। শরীফ বিশ্বাসের তথ্য ছবিতে এবং এসআই সুমনের ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। কৃষকের ঘরে উঠেছে নতুন ধান। প্রতি বছর এই সময় চালের দাম কমলেও এবার দেশের বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার চিত্র কিছুটা ভিন্ন। গেল কয়েকদিন আগেও 28 জাতের যে চাল ছিল কেজি প্রতি 39 টাকা, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 45 টাকায়। সপ্তাহ খানিকের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। সবকিছুই বন্ধ, কাজকর্ম নাই। আমরা চাচ্ছি চাউলের দামটা কম হোক। এইভাবে চালের দাম বৃদ্ধি থাকলে আমাদের খুবই কষ্ট হবে এবং আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। পার কেজিতে ধরেন 6 থেকে 7 টাকা বেশি সব ধরনের চাউল। চালকল মালিকদের অজুহাত, করোনায় ব্যয় বেড়েছে পরিবহনে, এছাড়া বাড়তি ধানের দামও, তাই বেড়েছে চালের মূল্য। যোগাযোগের ব্যবস্থাটা প্রথম খারাপ, গাড়ি টাড়ির ভাড়াও বাড়ি গেছে। এই মতো অবস্থাতেই আপনার নতুন চাল ওঠার সাথে সাথে দামটা বৃদ্ধি হয়ে গেছে। ধানের দাম বেশি, কৃষক বেশি নেওয়ার কোনো কৃষকই জিতে যাচ্ছে, মিলার জিততে পারতেছে না। যে নিয়ে আমাদের কাছ থেকে মিলারের কাছে নিয়ে যে বিক্রি করতেছে সেও জিততে পারতেছে না। এটা আমার হৃদায়ত কেন বলতেছে। তারপরে যারা খাইতেছে তাদের দামটা বেশি করতেছে। মিল মালিকরা মূলত ধানের বাজারের সাথে চাউলের পর্তা করেই কিন্তু বাজারটা মার্কেটে ছাড়া হয়। যেহেতু ধানের বাজার বেশি, মিল মালিকরা চাউল তার কম দাম দেওয়ার মতন পরিবেশ তারা পাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তার দাবি, দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানো হয়েছে। চালের দাম যাতে আর না বাড়ে সেই ব্যাপারে আমাদের বাজার মনিটরিং
মোবাইল কোর্ট অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। যদিও উত্তরের চালের মোকাম নওগাঁ ও দিনাজপুরে এখনো দাম স্থিতিশীল রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারো অস্তিত্ব নেই, কারো নামও এসেছে কয়েকবার। এমন অনিয়মই হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায়। বিষয়টি নিয়ে একে অন্যের দিকে কাদা ছুটছেন জনপ্রতিনিধিরাও। তবে উল্টো দৃশ্য দেখা যাচ্ছে নওগাঁর তেঁতুলিয়া ইউনিয়নে। সরকারি তালিকায় নাম উঠলেও অভিযোগ রয়েছে সহায়তা না পাওয়ার। রায়ধনী সরকার, প্রিয়বালা সরকার, সাবিত্রী সরকার সহ বেশ কয়েকটি নাম রয়েছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায়। অথচ হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন খোঁজে তাদের কোনো অস্তিত্বই মেলেনি। এই ইউনিয়নের দক্ষিণ কুরসা গ্রামের কুতিমিয়া, তালিকায় তার নাম এসেছে 3 বার। অথচ যাদের এই সহায়তা দরকার তালিকায় নাম থাকলেও পাচ্ছেন না তারা। আমাদের গ্রামে কোনো সরকার বলে কোনো লোক নাই। আমাদের হিন্দু গ্রাম সম্পূর্ণ ঘুষ। আমরা গ্রামের মধ্যে দেখুন অনেক মানুষ আমরা আছি, মাত্র 3 ঘর মানুষে পায়। ইউপি সদস্যদের অভিযোগ তারা ঠিকভাবে 50টি করে নাম দিয়েছিলেন। এই বাকি নামগুলা কয়তে গেছে তা আমি জানি না। অনেক আছে এই তালিকার মধ্যে মৃত এবং ডাবলিং এবং পায় না। এটা তো যেটুকু করণ লাগে আইনগতভাবে যেভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এটা সুষ্ঠু একটা উপযুক্ত সমাধান হয়। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম পাওয়া গেছে নওগাঁর তেঁতুলিয়া ইউনিয়নেও। 2016 সাল থেকে তালিকায় নাম উঠলেও একবারও এই সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। জিজ্ঞাসা করেন গায়ের লোক, আমি কোনোদিনই চাল পাইনি, আরো সব লোকে পাই, আমি পাইনি। আমি খালি বলবো বাপুরে আমি একটা এই নিম্ন শ্রেণীর মানুষ। 10 টাকা কেজি চালের এই কাঠ ওনারা তুলে খাচ্ছে, তালিকায় নাম আছে অথচ আমার দেয়নি। অথচ আমার কার্ড আছে, অনেক আছে, চাল তুলে ওরা, কিন্তু আমরা চালও পাই না, কার্ডও পাই না। নামে বেনামে চাল আত্মসাতে ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগের তীর চেয়ারম্যানের দিকেই। এখানে চেয়ারম্যানও আছে, যে চেয়ারম্যান চাল পালো কি পালো না তারা অভিযোগ দিয়েছে কি দেয়নি এটা আমাকে তো কেউ বলেও নি। এই তালিকার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমার আগে যিনি ক্ষমতায় ছিলেন তিনারা এই তালিকা করেছেন, আমি তার সাথে কোনো সম্পৃক্ত ছিলাম না। জেলা প্রশাসক জানান অভিযোগ পেয়েছেন, তদন্তে সত্যতা মিললেই ব্যবস্থা। আমরা তদন্ত করার জন্য বলেছি, যে সত্য প্রমাণিত হয় এবং তাদের সাথে যারা সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তেঁতুলিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম আছে 1175 জনের। এর মধ্যে প্রায় 200 জনের নামই ভুয়া, অভিযোগ স্থানীয়দের। তৌহিদ হাসান, চ্যানেল 24। দর্শক, নিউজরুম আপডেটে একটা বিরতি নিতে চাই। আপনাদের মনে করে দিতে চাই মিস্টার হাইজিন আছে আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। আপনাদের সাথে আছি শান্তা শারলিন। বাণিজ্যিক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট 4.5% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব মূলধনের 30% পর্যন্ত তহবিল সংগ্রহ করতে পারবে, যা বর্তমানে সর্বোচ্চ 20% পর্যন্ত করতে পারে। জুলাই মাস থেকে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত। ফলে ব্যাংকগুলোর অফশোর ইউনিটের পরিচালনা কিছুটা সহজ হবে। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে, যা বৈদেশিক মুদ্রায় হিসাব করা হয়। ব্যাংকের কোনো নীতিমালা অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। দু 2020-21 অর্থ বছরের বাজেটকে দেউলিয়া বাজেট বলে মনে করে জাতীয় ঐক্যফ্রন্ট। বাজেট ঘোষণার প্রায় 1 সপ্তাহ পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় এই জোটটি। জাতীয় ঐক্যফ্রন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বাজেট পুরোপুরি ঋণ নির্ভর। দেশের 50 বছরের ইতিহাসে এমন বাজেট কখনো হয়নি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিটি শিশু জন্ম নেয় 60,000 টাকা ঋণ নিয়ে। এভাবে চলতে থাকলে আগামী বছর যা দাঁড়াবে 1 লাখ টাকা। এ অবস্থায় জিডিপি 8.2 এবং মুদ্রাস্ফীতি 5.4 বজায় রাখার লক্ষ্যমাত্রা অবাস্তব। চালুর 20 দিন পর যাত্রী স্বল্পতায় কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী বিরতিহীন আন্তনগর ট্রেন সোনার বাংলা। এই বিষয়টি নিশ্চিত করে রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক সর্দার শাহাদাত আলী চ্যানেল 24-কে জানান, ট্রেনটি প্রতিদিন চলাচল করলেও যাত্রী সংখ্যা 100 থেকে 150-র বেশি হচ্ছে না, তাই সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
একই কারণে রোববার থেকে বন্ধ রাখা হবে ঢাকা নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেস। তবে বাকি ট্রেনগুলো যথারীতি চলাচল করবে। টানা ছুটি শেষে গত 31 মে থেকে ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা চিটাগাং বাংলাদেশ দুটো ট্রেন চলে। যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম যাত্রী হয়েছে। এখন এই সম্প্রতিকালে আপনার রেড জোন, লকডাউন এগুলো হওয়ার কারণে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। তো এই জন্য একটা ট্রেন আমরা রাখছি, আর একটা ট্রেন প্রত্যাহার করা হয়েছে। উপকূলে ট্রেনটা নোয়াখালী আপনার তখন লকডাউন চলতেছে, যার জন্য ট্রেনটা আমরা নোয়াখালী পর্যন্ত চালাতে পারি না। ঢাকা থেকে এটা আপনার লাকসাম পর্যন্ত যায়, লাকসাম থেকে আবার চলে আসে। এটা তো যাত্রী অ্যাবনর্মাল কমে গেছে, তার জন্য এই দুটো ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তায় আগামী বছরের নতুন বই ছাপা ও বিতরণের কাজ। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন পাঠ্যক্রমে বই ছাপার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক নতুন বই দিয়েই শুরু হবে নতুন বছর। সব মিলিয়ে 35.5 কোটি বই ছাপা ও বিতরণ করবে সরকার। বছরের প্রথম দিন মানেই নতুন বইয়ের ঘ্রাণ। গত এক দশকের বেশি সময় হলো শত বাধা বিপত্তিতেও ব্যত্যয় হয়নি শিক্ষাপঞ্জির এই নিয়মে। তবে এবার তাতে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। 2021 সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর বই নতুন পাঠ্যক্রমে ছাপার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। যে আমরা চাইছিলাম যে নতুন কারিকুলাম যে আমরা করছি, সেই কারিকুলামের প্রাইমারির 1, 2 আর মাধ্যমিকের 6 বইটা দিব। কারিকুলাম যে পর্যায়ে এখন আছে সেটা 21-এ যে আমরা পাঠ্যপুস্তক দিব বলছিলাম নতুন কারিকুলাম অনুযায়ী, সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই করোনার কারণে। নতুন পাঠ্যক্রমে বই ছাপতে না পারলেও নতুন বছর নতুন বই দিয়েই শুরু হবে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী। আমরা আশা করছি জানুয়ারির 1 তারিখে আমরা যেভাবে বই দিই সেটি আমরা এই বছরও আমরা সময় মতো দিতে পারবো। সব বই কিন্তু আমাদের ছাপানোর যা প্রক্রিয়া সেগুলো যথাসময়ে সমস্ত হয়েছে, কাজে আমরা সময় মতো ইনশাল্লাহ বই দিতে পারবো। আসছে বছর প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 35.5 কোটি নতুন বই ছাপার পরিকল্পনা রয়েছে সরকারের। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।